এই দেখো এখানে সবাই স্নান করে, এটা স্নানের ঘাট, এখানে সবাই স্নান করবে। এই দেখো এটা কল্পনা চাওলা প্ল্যানেটোরিয়াম, বন্ধ আছে মনে হয়। আমরা এখন ইস্কনে এসেছি, কুরুক্ষেত্রের এখানে ইস্কন মন্দির আছে, সেখানে এসেছি আমরা এখন। দর্শন হয়ে গেলে এবার আমরা চলে যাই। দেখো আমরা এখন এসেছি জ্যোতিষবাড়ে, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মানে বাণীগুলো বলেছিলেন আর তার বিশ্বরূপটাও দর্শন করিয়েছিলেন। এই সেই স্থান জ্যোতিষবাড়। কি অপূর্ব জায়গা গো, প্রাচীন শিব মন্দির এটা বাহারি। হ্যাঁ একটা প্রাচীন শিব মন্দির, এখানে ফরেন অ্যাটাক হয়েছিল, উইটনেস অফ ফরেন অ্যাটাক, বিদেশি আক্রমণের। বলছো না, এই গাছের তলাতেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। এই সেই স্থান। দেখো চারপাশটা একটু ঘুরে ঘুরে, কি ভালো লাগছে না, মানে ভাবতেই অবাক লাগছে যে আমরা সেই স্থানে এসেছি এখন, যেখানে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। এসো সামনের দিকে চলো, দেখি আর কি কি আছে। ওই দেখো কত বড় বিষ্ণু মূর্তি, বাপ রে কি সুন্দর। এটা বদ্রীনারায়ণ মন্দির, আমরা প্রবেশদ্বারে আছি, এখন মন্দিরে ঢুকছি, এসে ভিতরে এসে ভগবানকে দর্শন করি। এটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের একটা জায়গা, যেখানে ভীষ্ম সরসজ্জায় শায়িত আমরা স্ট্যাচু দেখতে পাচ্ছি। সরসজ্জায় মৃত্যুসজ্জায় মানুষ জল কামনা করে, তাই অর্জুনের পিতামহ তো ভীষ্মদেব, অর্জুন বাণ মেরে
ভূমি থেকে জল উৎক্ষেপণ করেছিলেন এবং সেই জল পিতামায়ের মুখে পড়েছিল মৃত্যুশয্যায়। এই সেই স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি এবং এই সেই পুণ্যক্ষেত্র। চারিদিকে আমরা ঘুরে দেখব, এটা ঘুরিয়ে দাও। এটা খুবই ভালো, মানে সুন্দর একটা কুণ্ডর মতো হয়ে আছে এখানে। আর এখানে আছে ভদ্রকালী মন্দির। ভদ্রকালী মায়ের মন্দিরের প্রসাদ রুদ্রাক্ষ আর নকুলদানা। এখানে কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে যুদ্ধে জেতার জন্য শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে বাবা ভোলানাথের পুজো করেছিলেন। আমরা এখন সেই মন্দিরেই আছি। এই দেখো, এই সেই জায়গায়, এই সেই শিবলিঙ্গ যেখানে পুজো করেছিলেন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে, যাতে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে তার জন্য। এই সেই জায়গা। আমরা এখন ভদ্রকালী মাতার মন্দিরে এসেছি। আমরা এখন কুরুক্ষেত্রে ভদ্রকালী মায়ের মন্দিরে এসেছি। এটা একটা সতীপীঠ। আমরা আদ্যাস্তোত্রে পড়েছি না যে কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজেই কাত্তায়নী পড়া, সেই আদ্যামায় এখানে শেরাবালী মা প্রথমেই আছে। চারিদিকটা খুব সুন্দর, অপূর্ব সুন্দর সাজানো গোছানো। আর এই যে এখানে লাইন দিয়েছে ঘোড়াগুলো, হয়তো মানতের কেউ মানত করে দিয়ে গেছে, জানি না। তারপরে তোমার দেখো আস্তে আস্তে মায়ের মন্দিরটা, এই যে মা আছেন এখানে, কিন্তু অনেকটা দূরে। হ্যাঁ, রেলিং দিয়ে ঘেরা আছে তো, তাই কাছে। দেখো নারকেলের মধ্যে কিরকম তেল দিয়ে প্রদীপ ধরিয়েছে, দেখো অদ্ভুত রকম জিনিস। দেখো নারকেলের প্রদীপ।